হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? গুড মর্নিং। আর এই যে আমি বানাচ্ছি পটল আলু আর বরবটির তরকারি। তো তেলের মধ্যে জিরে পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি, আর পটল আলু বরবটিও দিয়ে দিচ্ছি। এই যে ভাজা ভাজা করছি, পটল আলু বরবটিগুলো ভালো করে ভাজা ভাজা করে নেব। তারপরে এই মিক্সিতে আমি মশলা বেটে নিয়েছি, পেঁয়াজ রসুন আদা লঙ্কা আর একটু ধনে পাতা দিয়েছি। অনেক সময় ধনে পাতা ব্যবহার করি লাস্টের দিকে, কিন্তু আজ আমি একটু সামনে দেখেই ধনে পাতা দিয়ে মিক্সিতে বেটে তারপরে এই মশলাটাই দিয়ে দেবো পটল আলু বরবটি সবজিতে। তো আমি এখানে ভেজে নিয়েছি পটল আলু বরবটিগুলো। এবারে আমি এই মশলাটা মিক্সি থেকে এই মশলাটা আমি এখানে দিয়ে দিলাম। এবারে একটা ভালো করে ভেজে নেব মশলাটা, ঠিক আছে, যাতে কাঁচা কাঁচা গন্ধটা যাতে চলে যায়। তো পটলের আমি বীজগুলো বার করে রেখে দিয়েছিলাম। তো বীজগুলো যে বার করে রেখে দিয়েছিলাম, এই বীজগুলো একটু কচি কচি ছিল বলে আমি এটা ভর্তা করব। তো ভর্তা বা মাখা যা বলবেন, তো আমি এই মিক্সিতে এইগুলো ধুয়ে নিয়েছি। এবারে 2-3 বার ধুয়ে নিয়েছি, তারপরে এই যে মিক্সিতে দিয়ে দিলাম এগুলো। এবার এর মধ্যে বিলাতি দিলাম, তাকে এইটা যাতে হতে হতে আমি তাকে পেস্টটা জাস্ট আমি তৈরি করে রাখবো। একটা ছোট্ট লঙ্কা দিয়ে দেবো, আর পেঁয়াজ একটা অর্ধেকটা দিয়ে দিলাম, একটু ধনে পাতাও দিয়ে দিচ্ছি, আর একটু রসুন কোয়া দিয়ে দিলাম। এবার এটা মিক্সিতে পেস্ট করে নেব। আমারটাকে এইটাও হয়ে গেছে। এবারে নুন হলুদ দিয়ে দেবো। মশলাটা ভাজতে ভাজতে ভাজা হয়ে গেলেই আমি হলুদ নুন দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো জিরে ধনে, এই যে দিয়ে দিয়েছি জিরে ধনে, মিট মশলা, লাল মির্চ কাশ্মীরি গুঁড়িটা, আর দিচ্ছি একটু গোলমরিচ গুঁড়ো, আর একটু সানরাইজের সবজি মশলা। ওইটা দিয়ে পরে এটাকে ভালো করে ভেজে নিয়েছি। এবারে একটু লাস্টে সামান্য পরিমাণ গুড় দিয়েছি, আর জল দিয়ে দেবো। তাহলে জল দিয়ে ফুটতে দেবো। জল দেওয়া হয়েছে, ফুটছে আস্তে আস্তে। এটা ফুটে এলে পরে যখন আস্তে আস্তে বসে যাবে, তখন আপনারা এটা নামিয়ে দেবেন, ঠিক আছে। আজ পর্যন্ত এইটুকুই। যদি ভালো লেগে থাকে আমার রেসিপি, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন চ্যানেল। আর যারা যারা আমার চ্যানেলটা দেখছেন, ভিজিট করছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক থ্যাংক ইউ আপনাদেরকে। বাই, টাটা।